শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ছাদের উপর। সূর্য মামা উঠছে আর আজকে হচ্ছে শনিবার। তো শনিবারের দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। এই দেখো কত জামা কাপড় কাচা ধোয়া হয়েছে, সেগুলোই কিন্তু মেলে দেওয়া হয়েছে। তার সাথে তোমাদের সাথে একটু একটু করে এই ফুলগুলোও আর কি শেয়ার করে দিলাম। আর আমার যে ডালিয়া গাছে কবে যে ফুল ফুটবে সেই দিন গুনছি আর কি। কড়িটা কিন্তু আগের থেকে একটু মোটা আর একটু বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হচ্ছে আমার ডালিয়া গাছে ফুল ফুটবে। অনেক দিদিভাইদের বাড়ি দেখছি ডালিয়া গাছের কিন্তু ফুল ফুটে গেছে, আর এই দেখেছো ওইটুকু মানে ওপরে 3টে কড়ি এসছে। আবার এখানেও একটা গোলাপ ফুলও ফুটবে, যদিও গোলাপ ফুলের সিজন শেষ, ঠান্ডা কমে গেলে কিন্তু গোলাপ আর ফোটে না তেমনভাবে। আর এই দেখো আমাদের বলেছিলাম না থোকা কালাঞ্চ, ওটা হচ্ছে থোকা, খুব সুন্দর একটা মিষ্টি কালার। আর এই ফুল গাছটাও দেখো কত বড় হয়ে গেছে। যেহেতু এখন বাবা বাড়িতে নেই সেই কারণে গাছগুলো কিন্তু একদম শুকিয়ে গেছিলো। তোমাদের দাদাভাই ছাদে এসে গাছগুলোকে দেখে আবার গাছগুলোতে সব জল দিয়ে দিল। গাছেও যদি একদিন জল দেওয়া না হয় গাছগুলো একদম শুকিয়ে যায়। উপর থেকে জামা কাপড় মেলে চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। আর এই দেখো এখানে কেটে নিয়েছি বেগুন ভাজা হবে। আর এটা হচ্ছে ইঁচড় ছিল সেদিনকার, অল্প একটু ইঁচড়টা আজকে টমেটো বড়ি আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। আর ওখানে ভাত ফুটছে, আর তার সাথে রান্না করব কি দাঁড়াও তোমার। এই হচ্ছে খেসারির শাক। তো আজকে আমি খেসারির শাক রান্না করব। তো বলতে গেলে এই প্রথম আমি রান্না করছি এবছরে, এর আগের দিন মা করেছিল। এই দেখো বন্ধুরা এখানে ইঁচড় আলু বড়ি সবকিছু ভেজে নিয়েছি, ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে মশলা কষানো দিয়েছি। তো এই দেখো দিয়ে দিলাম হলুদ লবণ। তো মশলা কষানো কমপ্লিট, এবার দিয়ে দিলাম ইঁচড় আলু বড়ি। এবার ভালো করে এখন কষাবো। এই দেখো বন্ধুরা শাকটা তোমাদের দাদাভাই বেছে দিল আর ধুয়ে দিল, আমি কেটে নিয়েছি সুন্দর করে। আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি, আর এখানে বড়ি নিয়ে নিয়েছি, বড়ি দিয়ে হচ্ছে শাক রান্না করব। আর এদিকে আমার ইঁচড়ের তরকারিটাও কিন্তু হয়ে এসছে, এবার নামিয়ে দিব। তার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, নিরামিষ তরকারিটা দিলে ভালো লাগে। আলু ইঁচড় বড়ির তরকারিটা হয়ে গেছে। তো এবার হচ্ছে শাক রান্না করব, সেই কারণে হচ্ছে বেগুন আর বড়ি শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে একবারে ভালো করে ভেজে নিলাম। তো তারপরে এই দেখো শাকটাকে দিয়ে দিলাম। আর এই শাকটা আমি তো বললাম তোমাদের আগে যে এই বছরে আমি প্রথম রান্না করছি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর আমি খাই না, তবু আজকে একটু খেয়েছিলাম, তো খুব ভালো লাগলো। তার এখানে দেখো বেসিনে কত বাসন রয়েছে, বাসনগুলোও এখন মাজবো। আমি কিন্তু একদিকে রান্না করি আর একদিকে হচ্ছে বাসন মাজি। শাকের উপরে দিয়ে দিলাম লবণ, তারপরে হচ্ছে দিয়ে দেব ঢাকা, যাতে শাকটা ভালো করে সিদ্ধ হয়। তারপরে চলে আসলাম ডাইনিংয়ে খাবার সাজিয়ে নিয়ে, ভাত বেগুন ভাজা আর হচ্ছে বেগুন বড়ি দিয়ে শাক ভাজা, আর তার সাথে হচ্ছে এঁচড় আলু বড়ির তরকারি, আর ছিল হচ্ছে পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো চলো এখন আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আসছি। রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট, ছেলে চলে গেছে স্কুলে। আজকে ছেলেকে স্কুলে পাঠাতে গিয়ে সে একটা কথা বলা আছে বন্ধুদের কাছে, যে ছেলেকে মানে স্কুল পাঠাবো সব দায়িত্ব হচ্ছে আমার। মানে আজকে শনিবার, ছেলে প্রতিদিনই বলে যে স্কুল যাবো না, তো আমি যাই। আজকে আবার এও বলছে থাক, থাকলে কি হবে তাই বলছে। তো বলো বন্ধুরা, শনিবার এমনিতেই হাফ স্কুল, যেহেতু যাই হোক সরস্বতী পুজো, এখন তো কোনো বাচ্চা সেরকম যাচ্ছে না, বাচ্চা মোটামুটি কমই যায়। তো একদিন না গেলেই বা কি হবে বলো। একদিন আমরা যাবো, একটা বেড়াতে যেতে হবে, সেখানে 2 দিন কামাই হবে, তারপরে আবার যাবো সেখানে কামাই হবে। তাই বলছে এই কদিন স্কুল যেন একজন কামাই না করে, সেটা বলছে। তার আবার ছেলে হয়ে বলছে, ছেলে কাঁদছে, ও বলছে যা আমরা স্কুলে। আমি জোর করে জল দেখতে ভালো লাগে না, ওর চোখে জল দেখলে আমার চোখে তাহলে ঘরে বসে মূর্খ করে রেখে দেবো, কাজে দিবে, ঠিক আছে? তাহলে এসব করতে হবে না, তাই তো? তাও ও প্রত্যেকদিন চলে যায়, ভালো ছেলে বলে তাই যায়, ঠিক আছে? বেশি বলো না, তাই একদিন ওর ইচ্ছাতেও দাম দিতে হবে না, আমাদের ইচ্ছা জোর করে ওদেরকে বললে তো তখন পার পেয়ে যাবে, ভাববে যে আমি কাদাকাটি করে তাহলে আমার স্কুল যাওয়া বন্ধ করে দেবে মা।
হ্যাঁ ওটা ওগুলো হবে না তো? ওটা কোনোদিন না। এটা আমি ঠিক বলছি কিনা বন্ধুরা বলো। হ্যাঁ, যদি সবই ঠিক বলো, তুমি কোনোটাই ভুল বলো না, তুমি হচ্ছে একবারে মহান জ্ঞানী দাদা। আর বেশিরভাগই জানি সব এর সাপোর্টে হবে, যেহেতু সবাই মহিলা মানুষ আছে সেখানটাই, যারা ব্লগ ভিডিও দেখে আমাকে সাপোর্ট করবে না। তো কেউ যদি সাপোর্ট করো এই ব্যাপারে তো আমাকে কমেন্ট করো। মানে আমি বলতে চাই যে স্কুলটা রেগুলার যায় ঠিক আছে, মানে একদম ও তো রেগুলারই যায় না, যেতে হবে রেগুলার। আর বন্ধুরা আর কি বলবো, পুজো সরস্বতী পুজো গিয়ে এসছে, আমাদের এখন ঠাকুর কেনা হয়নি, এখনো দশমা বাজারও হয়নি। দেখি গতকাল আগামীকাল মানে রোববার রাত্রিবেলা যাওয়ার ইচ্ছা আছে। রোববারে কিন্তু পুজো আছে অনেক জায়গাতে, তো আমরা রোববার দিন ইচ্ছা আছে বেরিয়ে একটু ঠাকুর কেনা আর তার সাথে দশমা বাজারটা করে নেবো, সকলে শেয়ার করবো। সোমবার ঠাকুর পাওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের বরমপুরে সব পাওয়া যায়। তো ঠিক আছে বন্ধুরা, এখন দোকান যাই আর ছেলেকে আনতে যাবে, আজকে পারলে একটু শেয়ার করে, ঠিক আছে? আর ঠিক আছে বন্ধুরা, আসছি। কি বলবা? ঠিক আছে। আর মা বাবা বাড়িতে এখনো নাই, মা বাবা আছে ওপারে বাড়ি হচ্ছে, ওখানে আছে। আর ওই জন্য একটু সমস্যা হচ্ছে, মানে ছেলেকে আনার জন্য আজকে ওই আনতে যাবে ওই জন্য। তো ঠিক আছে, শুভ দুপুর বন্ধুরা। তো এই দেখো রেডি হয়ে গেছি, আর আজকে সোয়েটার পরিনি, গরম গরম লাগছে, তো গায়ে একটা পাতলা স্টোল দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে যাব স্কুলে ছেলেকে আনতে। আর টুকটুকি পাবো কিনা জানি না, তো আমাদের এখান থেকে টুকটুকি পাওয়ার তো অনেকই সমস্যা, তোমরা তো জানোই। বাড়িতে গাড়ি থেকেও আমাকে কষ্ট করতে হয়, কারণ আমি এতটাই অকর্মা যে আমি গাড়িটা পর্যন্ত চালাতে পারি না। তো আজ গাড়ি কেনা প্রায় হয়ে গেল, আমার ছেলে যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে তখন হচ্ছে গাড়ি কিনেছি। আজ পর্যন্ত আমি গাড়ি চালাতে পারি না, মানে পারি না বলাও ভুল, অল্প অল্প পারি, কিন্তু আমার না খুব ভয় লাগে টাউনে আর কি গাড়ি চালাতে। তো ছেলেকে নিয়ে তো সেই কারণে আর কি আমি গাড়ি চালানোর দিকে যাই না। তো যাই হোক, কি আর করবো বলো। তো চলো, টুকটুকির ভরসাতেই মনে হয় আমার জীবনটা কেটে যাবে। আমি আদেও গাড়ি চালাতে পারবো নাকি সেটাই সন্দেহ। মনে অনেক সাহস থাকে যে না আজকে গাড়িটা আমি চালাবোই, তো এরকম ভাবি, কিন্তু তারপর আবার আর কি মনে হয় না থাক আর গাড়ি চালাবো না। তো এই আর কি হয় আমার সাথে। তো যাই হোক চলো, যদি পারি তোমাদের সাথে একটু শেয়ার করব স্কুলটা। স্কুল তো তোমরা অনেকেই দেখেছো, তাও আরেক কি। চলো এখন, আজকে কপালটা ভালোই ছিল, বাড়ি থেকে বেরিয়েই কিন্তু টোটোটা পেয়ে গেছিলাম। আর এই দেখো টোটোতেও চেপে পড়েছি, ওই জন্য আমাকে কত খুশি খুশি লাগছে। কিছুটা হাঁটতে হয়নি সেই কারণে। আর আজকে কিন্তু এই ভাগাড়ের এই রাস্তাটা দিয়েই আর কি যাচ্ছে, আর এই রাস্তায় দেখছি পাঁচিল দেওয়া হয়ে গেছে ভাগাড়ের, আর পাঁচিলগুলো আর কি রং করে দিয়েছে, বেশ ভালোই লাগলো। তো চলে আসলাম স্কুলে, আর এই হচ্ছে আমার ছেলেদের স্কুল। আর স্কুলটা দেখেছো কত সুন্দর, আমার এই পাঁচিলটা কিন্তু খুবই ভালো লাগে। আর সব গার্জেনগুলোও চলে এসছে, আর যেগুলো মানে আর কি প্রাইমারি স্কুলের আজকে 1:45 ছুটি হয়েছে, তো ছোট ছোট বাচ্চারা বাড়ি চলে গেল। আর সরস্বতী পুজো যেহেতু আগামীকাল, তো সেই কারণে দেখো স্কুলটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই দেখো গেট খুলে দিয়েছে, বাচ্চাগুলো কিন্তু এক এক করে বেড়ানো শুরু করে দিয়েছে। আমি অপেক্ষা করছি আমার ছেলে কখন বেড়াবে। আর আজকে ছেলের বন্ধুর শরীর খারাপ, সেই কারণে সে স্কুল যেতে পারিনি, সেই কারণে কিন্তু আমাকে আনতে যেতে হলো। তো আমি কিছুটা সামনের দিকে আগিয়ে এসেই দেখছি যে ওখানে কিন্তু দেখো বসে বসে আলপনা দেওয়া হচ্ছে। আর আমার ছেলে কখন বেড়াবে সেটাই আমি আর কি ভাবছি। ওই যে টুলের উপরে বসে ওই বাচ্চাটা আর কি আলপনা দিচ্ছে। দেখো বন্ধুরা, আমার ছেলে কতটা চালাক, আমার হাতে ক্যামেরা আছে বলে ও কিরকম লুকিয়ে লুকিয়ে আসছে। সারাদিন আর তোমাদের সাথে আসা হয়নি, এখন তোমাদের দাদাভাই চলে আসলাম একবারে রাতে ডিনার নিয়ে। তো ডিনারে আছে খিচুড়ি নিরামিষ আতপ চালের, আর হচ্ছে গোল গোল করে আলু ভাজা, আর তার সাথে রয়েছে ননদের বাড়ির আর কি পুলি। মা বাড়ি এসছে, ননদের বাড়ি পুলি হয়েছে তো পাঠিয়ে দিয়েছিল। এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো চলো ডিনারটা করে নিই। ভাত তুলছি, খিচুড়ি তো খাওয়া হয়ে গেল রাতের ডিনার। আর এই দেখো পুলি, এটা হচ্ছে দুধ পুলি, আমার খুব প্রিয় দুধ পুলি। না ভিডিও চলছে আমার দিদি ভাইয়ের, প্রতিদিন আমার সাথে। তো দুই মানে শাশুড়ি বৌমার খুব সুন্দর, মানে খুব ভালো লাগে মানে দেখতে দুজনকে। হাসুমার মধ্যে এত মিল, আমাকে দেখে খুব ভালো লাগে সত্যি। মেলায় এসছে, ডুয়ার্সে একটা মেলা, সেটা শেয়ার করেছে আজকে।
আমাকে ভালো দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমরা এখন কুলি খাই আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে গুড নাইট, টাটা। আর